বর্তমান গ্রন্থের মধ্যে খুব সুন্দর একটা প্রসঙ্গ রয়েছে। একজন ভক্ত ছিল, কে ছিল মা? যার নাম হলো গুরু ভক্ত বৈষ্ণব। নাম কি গো মা? গুরু ভক্ত বৈষ্ণব। ওই গুরু ভক্ত বৈষ্ণব যার নিষ্ঠা ছিল গুরুদেবের প্রতি। কার প্রতি নিষ্ঠা ছিল? গুরুদেবের প্রতি নিষ্ঠা ছিল। গুরুদেবের কথাগুলো পালন করত, গুরুদেবের সেবা করত নিষ্ঠাভাবে। এক সময় তার গুরুদেব একটা গ্রামে যাবে। কোথায় যাবে মা? একটা গ্রামে যাবে। তখন গুরুদেবের কাছে গেল, ওই গুরু ভক্ত বৈষ্ণব গেল গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব আপনি যদি একা একা ওই গ্রামের মধ্যে যান তাহলে আপনার অসুবিধা হবে, আপনি কৃপা করে আপনার সঙ্গে আমাকে নিয়ে যান। যখন এই কথা বললো তখন গুরুদেব বলল, আমার কোনো অসুবিধা হবে না, তোকে আমি নিয়ে যাবো। এই কথা যখন বললো তখন গুরু ভক্ত বৈষ্ণব বলল, গুরুদেব আপনি দয়া করে আপনার একটু সেবা করার সুযোগ আমাকে দয়া করে আপনি দান করুন। এই কথা যখন বললো তখন গুরুদেব বলল, এতই যখন তোর সেবা করার ইচ্ছা তাহলে এই যে গঙ্গা রয়েছে না, এই গঙ্গা কিন্তু তোর গুরু মনে করে তার সেবা কর, তার পূজা করে। এই কথা যখন গুরু বাক্য তো কি বললো গুরুদেব? গঙ্গাকে গুরুদেব মনে করে সেবা কর, পূজা কর, আমার সাথে তোর যেতে হবে, আমি কিছুদিন পরে আবার চলে আসবো। গুরুদেব চলে গেল, কিন্তু গুরুদেব চলে যাওয়ার আগে বলে গিয়েছে, তোর যদি এত ইচ্ছা থাকে গুরুদেবের সেবা করার তাহলে তোর গুরুকে গঙ্গার সেবা কর, গঙ্গার পূজা কর। গঙ্গার কাছে গেল, প্রত্যেকদিন গঙ্গা স্নান করি। এখন চিন্তা করলো, গুরুদেব তো আমাকে বলেছে গঙ্গা আমার গুরু, এখন তো আমি আর গঙ্গা স্নান করতে পারবো না। কেন পারবো না? গঙ্গা যদি আমার গুরু হয়, গঙ্গার মধ্যে আমার চরণ আমি কিভাবে রাখবো? একবার প্রেম চরণ তুমি রাখতে পারবো না, বরং কি করতে হবে? গঙ্গাকে পূজা করতে হবে, গঙ্গার সেবা করতে হবে। পুষ্প দিয়ে পূজা করবো, গঙ্গা থেকে জল এনে আমি গোবিন্দের সেবা করবো, কিন্তু গঙ্গার মধ্যে চরণ রেখে আমি স্নান করতে পারবো না। কারণ গুরুদেব বলেছে আজ থেকে গঙ্গাই হলো তোর গুরু, গঙ্গার সেবা কর, গঙ্গার পূজা করে। গুরুদেবের কথা মতো গঙ্গার সেবা করতে লাগলো, গঙ্গার পূজা করতে লাগলো। ওই রকম ঘটনা দেখে গুরুদেবের আরো অনেক শিষ্য ছিল, তারা তাকে বর্ণনা করতে লাগলো, এটা কিরকম গুরু সেবা যে এখন গঙ্গা স্নান ছেড়ে দিয়েছে, গঙ্গা স্নান করে না, গঙ্গা স্নান না করে বলে এটা নাকি গুরু সেবা। এটা আবার কিরকম গুরু সেবা? একবার সে না কোনো কিছু বলে না, সে বলে আমার গুরুদেব বলেছে আমি কারোর সাথে তর্ক করবো না, আমি কারোর সাথে কোনো কথাও বলবো না, কারণ আমি একজনের কথায় বিশ্বাস করি, তিনি কে? হলো আমার গুরুদেব। কারণ আমার গুরুদেব বলেছে গঙ্গা হলো আমার গুরুদেব। আমি মনে করি গঙ্গা যদি আমার গুরু হয়, গঙ্গার মধ্যে আমার চরণ আমি কি করে রাখবো? একবার এইভাবে তার সে সেবা করতে লাগলো। সেবা করতে করতে কিছুদিন পরে গুরুদেব আসলো। গুরুদেব আসার পরে সমস্ত শিষ্যরা গিয়ে তার নামে নালিশ করলো। কার নামে? ওই গুরু ভক্ত বৈষ্ণবের নামে নালিশ করলো, যে বলছেন গুরুদেব আপনি নাকি ওকে বলেছেন গঙ্গাকে গুরু মানতে, এই কারণে ও গঙ্গার মধ্যে স্নান করে না, গঙ্গার মধ্যে গঙ্গাকে সেবা করে, গঙ্গাকে গুরুকে স্বীকার করেছে, গঙ্গার মধ্যে আর স্নান করে না। এখন গুরুদেব কিন্তু মন থেকে তাকে কিন্তু অনেক ভালোবেসেছে। কেন? আমার সেই কথাটা সে অক্ষরে অক্ষরে পালন করেছে, কিন্তু বাইরে থেকে একটু তাকে তিরস্কার করেছে। কিন্তু গুরুদেব তাকে বললো, তুমি আমার সাথে চলো। কোথায় চলো? গঙ্গার মধ্যে চলো। কাকে বললো? ওই গুরু ভক্ত বৈষ্ণবকে বললো, তুমি আমার সাথে গঙ্গার মধ্যে চলো। গুরুদেব আগে নামলো গঙ্গার মধ্যে অবগাহন করার জন্য, মানে স্নান করার জন্য। গুরুদেব স্নান করলো। স্নান করার পরে গুরুদেব গুরু ভক্ত বৈষ্ণবকে বললো, তুমি আসো স্নান করার জন্য। একবার প্রেম সে বলো, এখন তো ধর্ম সংকটে পড়ে গিয়েছে, গঙ্গা তো আমার গুরুদেব, গুরুদেবই বলেছে গঙ্গা আমার গুরু, এখন কি করে আমি স্নান করবো? এখন গুরুদেবের কথা তো না রেখে থাকতে পারবো না। গুরুদেব বলতে স্নান করে এখন তো যেতেই হবে। যখনই স্নান করবে, যখনই গঙ্গার জলের মধ্যে চরণ রাখবে, হঠাৎ দেখতে পেলে গুরুদেবের কৃপায় ওই গঙ্গার জল আর গঙ্গার জল নয়, এখানে হয়ে গেল পদ্ম ফুল। একবার সমস্ত শিষ্যরা যাকে বর্ণনা করেছিল, তিরস্কার করেছিল, সবাই মিলে আজকে গুরু ভক্ত
বৈষ্ণবের চরণে গিয়ে বলতে আমাদের ভুল হয়েছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, সবাই ভুলে গিয়েছিলাম এই জগতে গুরু বাক্যের যে উপরে আর কিছু হতে পারে না। যে ব্যক্তি গুরু বাক্য যথাযথভাবে পালন করতে পারে ওই গুরু বাক্য একদিন তাকে গোবিন্দের চরণ লাভ করিয়ে দিবে, এটা সবাই আমরা ভুলে গিয়েছিলাম। বলো মহারাজ। তার মানে ভগবান অতি তাড়াতাড়ি প্রসন্ন হবে একজনের কৃপা হলে। তিনি কে? তিনি হলো গুরুদেব